This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. আসসালামু আলাইকুম। ইথিক্যাল হ্যাকিং কোর্স উইথ অ্যান্ড্রয়েড সিরিজের 10ম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা যারা বাকি 9টা পর্ব দেখেন নাই, আমি আশা করব আপনারা বাকি 9টা পর্ব দেখে নেবেন। আমার চ্যানেলে প্লেলিস্টে বাকি 9টা পর্ব সহ এই পর্বটাও এই প্লেলিস্টে দেওয়া থাকবে। তো আপনারা আমার চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গেলেই আপনারা ইথিক্যাল হ্যাকিং কোর্স উইথ অ্যান্ড্রয়েড সিরিজের প্লেলিস্টটা পাবেন এবং ওখান থেকে আপনারা পর্বগুলো দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা রেড হাউক টুলটা আপনার টারমাক্সে ইনস্টল করবেন এবং কিভাবে সেটা দিয়ে ওয়েব রিকন এবং ওয়েব ভালনারেবিলিটি স্ক্যানিং করবেন সেটাও দেখাবো প্র্যাকটিক্যালি। তো প্রথমত বলে দেই, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপস, অর্থাৎ সম্পূর্ণ শিক্ষাগত উদ্দেশ্যে ভিডিওটা, কেউ আপনারা অসৎ উদ্দেশ্যে টুলটা ব্যবহার করবেন না। তো রেড হাউক টুলটা আপনারা ইনস্টল করার জন্য আপনাদের ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পর আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন রেড হাউক গিটহাব। তো রেড হাউক গিটহাব লেখার পর প্রথম যে লিঙ্কটা আসবে তো এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে ইউজ যে অপশনটা দেখবেন, এই অপশনটার প্রথম যে তিনটা লাইন পাবেন, অর্থাৎ যে তিনটা কমান্ড পাবেন, এই তিনটা কমান্ড আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা জাস্ট এখন টারমাক্সে চলে যাবেন। টারমাক্সে চলে যাওয়ার পর আমি ফ্রন্টটা একটু বড় করে নিই। টারমাক্সে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে ফার্স্টে আপনাদের একটা প্যাকেজ ইনস্টল করতে হবে। সেই প্যাকেজটা হচ্ছে পিএইচপি। পিএইচপি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনার টারমাক্সে ইনস্টল করতে হবে। তো আমার এটা পূর্বে থেকে ইনস্টল আছে, তো তাও এখানে আমার একটু লোডিং হবে। তো এটা আমি হতে দেই, আশা করি কিছু সেকেন্ডের মধ্যেই হয়ে যাওয়ার কথা, কারণ আমার তো পিএইচপি অলরেডি ইনস্টলড আছেই। আচ্ছা, এখানে একটু সময় লাগতেছে, আমি ভিডিওটা একটু পজ করে, আচ্ছা হয়ে গেছে, পজ করার দরকার হলো না। তো এখান থেকে এটা হয়ে যাওয়ার পর আপনাদের জাস্ট এখান থেকে যে কমান্ডটা আপনারা কপি করছেন, যে তিনটা কমান্ড কপি করছেন ওখান থেকে, তো সেই তিনটা এখানে জাস্ট ইন্টার করে দেবেন। ইন্টার করে দেওয়ার সাথে সাথে খুবই ছোট্ট একটা টুল, বেশি সময় লাগবে না, খুবই অল্প সময়ে এই টুলটা ইনস্টল হবে এবং খুবই ভালো একটা টুল। এটা যদিও পুরনো টুল, তবে এখনও অনেকে ইউজ করে থাকে এই টুলটা, আমিও কয়েকবার ইউজ করছি এই টুলটা। তো এই টুলটার মাল্টিপল ফিচার আছে, আপনি ওয়েব রিকন সহ, ওয়েব ভালনারেবিলিটি সহ, জিও লুকআপ অনেক কিছুই পাবেন। তো আমি এটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো আবারও বলে রাখি, সম্পূর্ণ শিক্ষাগত উদ্দেশ্যে টুলটা ব্যবহার করবেন। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টার দ্য ওয়েবসাইট ইউ ওয়ান্ট টু স্ক্যান। তো এখান থেকে জাস্ট আপনাদের ডোমেইন নেমটা দিতে হবে। তো আমি টেস্টিং একটা ওয়েবসাইট, আপনারা অনেকেই জানেন, testphp.volnweb.com যে সাইটটা আছে, এটাতে আমি স্ক্যান দিব। তো এখানে জাস্ট আপনারা ডোমেইন নামটা দিয়ে দিবেন। এখান থেকে যে ডোমেইন আপনি স্ক্যান দিবেন, তো ইন্টার দিবেন। দেওয়ার পর এখান থেকে বলতেছে যে এইচটিটিপি সাইটটা এইচটিটিপি প্রোটোকল না এইচটিটিপিএস প্রোটোকল। তো আমার এইচটিটিপি প্রোটোকল, তো আমি 1 দিয়ে দেবো। দেওয়ার পর ইন্টারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখেন এতগুলো অপশন, এতগুলো ফিচার আছে এই টুলের। দেখেন এখান থেকে এনম্যাপ, পোর্ট স্ক্যান, ডিএনএস লুকআপ, বেসিক রিকন, রোবট ডট টিএক্সটি, জিও লুকআপ, জিও আইপি লুকআপ, তারপরে এসকিউএল স্ক্যানার, রিভার্স আইপি লুকআপ, সাবডোমেইন স্ক্যানার। এখান থেকে প্রচুর ফিচার আছে। তারপরে ওয়ার্ডপ্রেস আছে কিনা সাইটে সেটা দেখবে। তারপরে আরও অনেক ক্রাউলিং করবে। তো এই রিলেটেড আরও অনেক কিছু করবে। তো আমি স্ক্যানিং শুরু করে দেবো। এখান থেকে জাস্ট আপনাদের এই সবগুলো স্ক্যান দেওয়ার জন্য আপনাদের স্ক্যান ফর এভরিথিং নামে এখানে একটা অপশন আছে। তো জাস্ট এ দিতে হবে, এখান থেকে জাস্ট বড় হাতের এ দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট ইন্টারে ক্লিক করবেন, তারপরে স্ক্যানিং শুরু করে দেবে। এই দেখেন সে সাইটের আইপি এবং এখান থেকে যে ওয়েব সার্ভারের যে ভার্সনটা, সে কিন্তু ভার্সনটা ডিটেক্ট করে ফেলছে অলরেডি। তো এখান থেকে জাস্ট আরও নিচের দিকে আসি, দেখি আর কি পাই। আচ্ছা, একটু উপর দিকে। তো এখান থেকে জিও আইপি লুকআপ, এখান থেকে ইউনাইটেড স্টেট, লঙ্গিটিউড ল্যাটিটিউড দেখাচ্ছে। তো এগুলো
হচ্ছে ব্ল্যাক অ্যাটাকিংয়ে অনেক কাজে লাগে। যাই হোক, তো এখান থেকে হচ্ছে পিএসপির ভার্সনটা এখান থেকে পাওয়া হচ্ছে, পিএসপি ভার্সন, এবং এখান থেকে কোন অপারেটিং সিস্টেম রান হচ্ছে সেটা দেখাচ্ছে। তো এগুলো খুবই ভালো ভালো ইনফরমেশন পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখান থেকে আর কি কি পাইছে? আচ্ছা, এখান থেকে বলতেছে যে ক্রাউলিং টাইপস, তো আমি 69 দিয়ে দেবো। এখান থেকে 9 দিয়ে দেওয়ার পর ইন্টারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সে এখন বলতেছে কি অ্যাডমিন ক্রাউলার ফাইল ফাউন্ড, অর্থাৎ সে অ্যাডমিন প্যানেল পাইছে। তো দেখা যাক অ্যাডমিন প্যানেল এটা আমরা অ্যাক্সেস করতে পারি কিনা। সো কপি করি। তো কপি করার পর আমি একটা ব্রাউজারে গিয়ে জাস্ট পেস্ট করে দেই, দেখা যাক। এই দেখেন অ্যাডমিন নামে, দেখেন ইন্ডেক্স অ্যাডমিন। তো এখানে অ্যাডমিন নামে কিন্তু হচ্ছে ডিরেক্টরি আছে। তো এটা অবশ্যই একটা সেন্সিটিভ ডিরেক্টরি। দেখেন এখান থেকে ক্রিয়েট ডট এসকিউএল আছে। তো এটা দিয়ে কোনো কিছু করা যাইতে পারে, যদিও এটা টেস্টিং সাইট। তো এখানে জাস্ট ইন্টারে ক্লিক করব আমি। তো এখান থেকে সে ক্রাউলিং করতে থাকবে অ্যাডমিন প্যানেল, আরও সে সেন্সিটিভ কোনো অ্যাডমিন পাথ পায় কি না। তো এখান থেকে লগ ইন ডট পিএসপি পাইছে, তো এগুলো আপনারা দেখতে পারেন। তো এভাবে সে রিকন করবে এবং ভলনারেবিলিটি এবং ডিরেক্টরি সার্চ করতে থাকবে। তো হচ্ছে মোটামুটি ভালো একটা টুল, আপনারা ইউজ করতে পারেন, আপনারা ইউজ করে দেখবেন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে এবং টুলটাও আপনাদের হচ্ছে ভালো লাগার কথা। আর আমার চ্যানেলে প্লেলিস্টে আমি আরেকটা সিরিজ চালু করছি, সেটা হচ্ছে যে আপনার বাগ বাউন্টি এবং ওয়েব পেন টেস্টিং সিরিজ। তো ওইখানে আমি বিভিন্ন ধরনের টুলস এবং ওয়েব পেন টেস্টিং, এপিআই পেন টেস্টিং রিলেটেড আমি অনেক ভিডিও হচ্ছে ছাড়তেছি আর কি, আপলোড করতেছি। তো আপনারা ওই সিরিজটা ফলো করতে পারেন। ওই সিরিজে আপনারা আশা করি ভালো কিছু হচ্ছে শিখতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।